মর্নিং। আজকে রুদ্র সকালবেলায় চলে এসছে, মানে এই 9টা 9:45 এরকম নাগাদ চলে এসছে। আর আমিও সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নিয়েছি, রান্নাও করেছি, কিন্তু ভাতটা করিনি। আর গরম গরম আজকে ডিমের অমলেট বানাবো, সেটা করিনি। আর এমনি ফুলকপি আলুর তরকারি কষা কষা করে করেছি, আর পটল ভাজা করে রেখেছি। আর ভাতটা আর ডিমের অমলেটটা একটুখানি পরে বানাবো। মানে এখন এই স্নান সেরে আসলাম, এখন এবার একটু পুজো করবো। আর রুদ্র আজকে প্ল্যান্টেও যাবে না, কিন্তু এখন বেরিয়েছে একটু ব্যাংকের কি কাজ আছে, তো সে মানে একটুখানি কাজ আছে ব্যাংকে, তো সেই কাজের জন্য একটু বেরিয়েছে। একটু পরে চলে আসবে, এসে স্নান করে খাবে। তো আমি এখনও ভাত করবো, 12টা বাজে। আমি এখন পুজো করবো, তারপর আমাদের ওয়েদারটা দেখো, সব জামা কাপড় মেলা আছে, আর এরকম জল ঝরছে। মেশিনে কেচেছি, রুদ্র যেগুলো নিয়ে গেছিলো সেগুলো সমস্ত মেশিনেই কাচলাম। আবার এখন আমি যেগুলো পরেছিলাম সেগুলো তো হাতে কাচা হলো, তো সেগুলো থেকে জল ঝরছে। কাল 3:30 বৃষ্টি ছেড়ে ছিল, কালকে একটু রোদ্দুরও দিয়েছিল, ভালো করে দেয়নি, কিন্তু 3:30 থেকে কি বিদ্যুৎ চমকাচ্ছিল জোরে জোরে, তো আবার শুরু হয়ে গেল বৃষ্টি, থামলোই না। আজকে সারা রাত হয়েছে, সকাল থেকে হচ্ছিল, এখন একটু থেমেছে, কিন্তু একটু পরেই হবে। হয়তো না থামেনি, হয়তো টিপ টিপ করে একটু করে জলের ওপর পড়লে বোঝা যায় না, পড়ছে। এই হচ্ছে পুজো করেন। বেটুর আজকে ছুটি, কালকে ওর কম্পিউটার এক্সাম আছে আর ড্রয়িং এক্সাম আছে, ওটা হলেই ওর এক্সাম শেষ। আর আজকে ছুটি দিয়ে সকালবেলা পড়েও নিয়েছে। ওকে সব কত সকালে উঠেছি, সব কাজ সেরেছি, ওকে পড়িয়েছি, তারপরে স্নান করে এখনো পুজোটা হয়নি, যে পুজো করতেই যাচ্ছি আমি। ঘরগুলো শুকায়নি দেখছি এসে, তো আবার ফ্যান চালিয়ে শুকালাম ঘরগুলোকে। ঠিক দেবো এবার, কি হয়েছে? এ বাবা, ও যদি হেল্প চাই তোমার থেকে, তুমি একটু হেল্প করে দেবে, ঠিক আছে? এই দেখো চলে এসছে বেটুর এখানে, যা কালকে এক্সাম আছে, যা হোমওয়ার্ক কমপ্লিট হয়নি সব করছে বসে বসে। আর আজকে বলছে সব একই রকম খাবার খাবে, মানে বেটু বললো দুধ খাবো না, রোজ রোজ দুধ ভালোও লাগে না, তাই বললাম ঠিক আছে। তো পেঁয়াজি বানাচ্ছি, এখনও দিইনি, পেঁয়াজি বানাচ্ছি। পেঁয়াজি সবাই খাওয়া, আমরা পেঁয়াজি চা বিস্কিট এসব খাবো, বেটু পেঁয়াজি খাবে, বেটুকে 2টো ক্রিম বিস্কিট দিয়ে দেবো, এই খাবো আজকে বিকেলে। 5টা বাজছে। আজকে দুপুরে আমরা ভাত খেয়েছি, বললাম না তোমাদেরকে? হ্যাঁ, আজকে আমরা ভাত খেয়েছি দুপুরে। আর রাত্রে রুদ্র বলছে যে কিছু করতে হবে না, কিছু আনিয়ে নেব। রাত্রে তো ভাতের কোনো ব্যাপার নেই, কিছু একটা আনিয়ে নেবে, ওই খেয়ে নেব। বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। পেটুর কালকে কম্পিউটার এক্সাম আছে, সেটাও পড়াতে হবে। না চলো, তেলটা গরম হয়ে গেছে, এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার বসিয়ে দিই পেঁয়াজি। এই বর্ষাকালের ওয়েদারে সবাই মিলে থাকবে বাড়িতে, সবাই একটু গল্প করবো, চা পেঁয়াজি এসব মুড়ি এসব খাওয়া হবে। আর এখানে তেলে ভাজা বলতে চপ তো পাওয়া যায় না, পাওয়া যায় শুধু সিঙ্গাড়া। আর সিঙ্গাড়া খেলে এত অম্বল করে যায়, তারপরে আর কিছু খেতে ইচ্ছে করে না। সেই জন্য বাড়িতে বাবা এই পেঁয়াজি বানাও, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই, ওই জন্য বানাচ্ছি। রাজকার্য করে ফিরেছে তো চীন থেকে, ওই জন্য পার্টি হচ্ছে। কত খাবার দেখো আনিয়েছে, বললো এক কুলচা আর একটা চিকেনের কিছু কিনে নিয়ে মানে অর্ডার দেবো, আর কত কিছু দিয়েছে দেখো। দেখি দাঁড়াও, বের করছি। এদিকে চলে আসো বেটু, এদিকে চলে আসো আস্তে আস্তে। বাবারে আবার বেটু কোন দিকে আসছে দেখো। এই তো এটা হচ্ছে কুলচা, সরি একটু দেখাচ্ছে তো, আমি এই দেখো কুলচা কুলচা। ও আর কি আছে দেখাই তোমাদেরকে, এটা কি রে বাবা, এটা কি, ওরে বাবা, এটা হচ্ছে ছোলা বাটোরা। এই দেখো ছোলা বাটোরা, দেখেছো? এই যে এত বড় বড় বেটু খাবে, লুচি খেতে পছন্দ করে, ওই জন্য বড় বেটু। ক্যামেরাটা নড়ে যাচ্ছে, কেন করিস? এইটা হচ্ছে এই যে ছোলা বাটোরার সাথে একটুখানি যে সবজিটা দেয়, সেই সবজি। এখানটায় দাঁড়াতে বললাম তো, এখানটায় হ্যাঁ দিয়েছে লুচি। আর এখানে আছে চিকেন, এই একটা চিকেনের আইটেম,
এই একটা চিকেনের আইটেম, আর এটা হচ্ছে বাটার চিকেন, আর এইটা একটা কি চিকেন কষা টাইপের কিছু একটা দিয়েছে। এই দুটো চিকেনের আইটেম, ছোলা বাটুরা, আর হচ্ছে এই কুলচা, আর এখানে হচ্ছে ছোলা বাটুরা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। দেখো একবার লাঞ্চে, সরি রেগেছে, লাঞ্চ বলছি মানে আনন্দে এত খাওয়া থেকে আত্মহারা হয়ে গেছি। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। চলো, এই তো বড় বড় লুচি খাবে তো তুমি? সব দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, আমাকে এগুলো একটু গুছিয়ে নিতে দাও। একটু লুচি খাবে, বড় লুচি। চলো, এই দেখো সাজিয়ে নিয়েছি সব, কুলচা, ছোলা বাটুরা, এখানে একটা পনিরের সবজি, এটা দুটো চিকেন আর মিষ্টি। এই হচ্ছে আজকের আমাদের ডিনার। ভালো হয়েছে না ডিনারটা? এই যে ডিনার। ওটা লাগিয়ে দাও না গো। এই দেখো আমাদের এই বর্ষাকালে এই দরজাগুলো এত টাইট হয়ে গেছে, আর ওটা ধরে ধরে হাতলটা ধরে ধরে টানছি তো হাতলটা দেখো ছেড়ে গেছে। ওখানে একটা দেখো স্ক্রু বলছি, ওখানে একটা ওই কী বলো ওটাকে, ওটা রেখেছি। আর তোমাদেরকে তো একটা জিনিস, ওটাও হয়ে গেছে। এইটা লাগানো হবে না, উপরে লাগাতে হবে, তার জন্য বড় স্ক্রু ড্রাইভার চাই। সন্ধ্যেবেলা এসে বিদেশ থেকে চাইবে, তাহলে একটু দরজাটা লাগাতে পারছি না, কি মুশকিল। আর তোমাদেরকে তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি, কালকে এসছে না রুদ্র, তো বেটুর জন্য একটা গাড়ি তো নিয়ে এসছে, আর আমি একটা গিফট পেয়েছি। দেখো এটা আমার জন্য রুদ্র আনেনি, এটা সেই আমরা যাকে আর কি যার ওয়াইফকে সে দিলাম না একটা শাড়ি গিফট করেছিলাম, তো সেইবারে তো মানে অত সম্ভব হয়নি, ওরা বুঝতেও পারিনি যে নিয়ে যাবে কিছু। তো এইবারে গিয়ে রুদ্রকে জিজ্ঞেস করেছিল কী নেবে না নেবে, তো রুদ্র কিছুই বলেনি, তো এমনি কিনে দিয়ে এবার এটা খুলে দাও না। তো এটা দিয়েছে, দাঁড়াও খুলে দেখাচ্ছে। খোলো না, খুলতে পারছি না তো। এটা হচ্ছে ওই ইয়ারবাড, এই দেখো ইয়ারবাড। আমি একটা রুদ্রকে দিয়েছিলাম ব্ল্যাক কালারের, আর আমি একটা পেয়েছি। আমার যদিও এত ফোনের তো হয় না, তবুও গিফট ভালো লাগে। কথা বলতে বলতে রান্না করতে অসুবিধে হয়, বা বাজার দোকান গেলাম তখন ফোন আসলে খুব অসুবিধে হয়ে যায়, দাঁড়িয়ে কথা বলতে হয়, তো এটা এবার সুবিধে হবে ইয়ারবাড। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা। ততক্ষণের জন্য সুস্থ থেকে ভালো থেকে রেডি মিস। চলো বাই।